গুড নাইট বলেই শুরু করছি। দেখো ঘড়ির কাঁটা এখন বেজে 10টা। এই যে ঘড়ির কাঁটায় 10টা আর আমাদের ফুলটুসি রেডি হয়েছে। কেন জানো? কোথায় যাচ্ছি বলবো না, চলো গিয়েই দেখা যাচ্ছি। আর এই যে সবাই আমরা রেডি। কি খাচ্ছ তুমি লুকিয়ে লুকিয়ে? খেজুর খাচ্ছে। তো কোথায় যাচ্ছ বলবে কিছু? না, গিয়েই দেখবো, তাই তো? নিয়ে যাচ্ছি, দেখো কি দেখাচ্ছি। চলো 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 চলো। এই তো রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 10টা। 10টায় কোথায় যাচ্ছি? তোমরা ভাবছো বিয়ে বাড়ি? না না, বিয়ে বাড়ি কি আর এই নর্মাল সাজে যাওয়া যায়? বিয়ে বাড়ি নর্মাল সাজে যাচ্ছি না। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়েই দেখছি কি হচ্ছে। চলো চলো। এই যে ক্যামেরাম্যান। হ্যাঁ আর ক্যামেরা করো না, এবার জলদি করো। ওরে বাবরি চলে গেল। চলো 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 তাড়াতাড়ি আমিও যাই। চলো চলো বেরিয়ে গেছি। সারা রাস্তা লাইটিং লাইটিং। তো এই তো আমরা চলে এসেছি নওদাপাড়া এসআই কোয়ার্টারের মাঠে। একটা প্রোগ্রাম হচ্ছে, তো চলো আগে দেখে নেই। তো এই তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই তো আমরা এসে দেখি 10টা বেজে গেছে আর প্রোগ্রামটা, গানের প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম শেষ হয়ে গেল। আর এরপর আমরা এখন বসবো, গ্যালারিতে বসবো। তার মধ্যে একটু ঘটি গরম কিনে খেয়ে নিলাম। আর এইটা আমরা সবাই মিলে বসেছি। আর এসেই রাই, ছোলা ভাজা, গ্রিন মটর সব কিছু খাওয়ার জন্য বায়না করছে। আর আমরাও বসে বসে মুখ নাড়াচ্ছিলাম। কিন্তু সে কি অবস্থা, পুরো 10টা থেকে বসে রয়েছি, এখনও কোনো প্রোগ্রাম শুরু হয়নি। এখন সবে মাত্র বাসগুলো দাঁড়া হচ্ছে। আর তোমাদের সাথে তো বলাই হয়নি যে আমরা কোন প্রোগ্রামে এসেছি। আমরা এসেছি তালতলা স্পোর্টিং ক্লাবে বাজি প্রদর্শনী হবে। তো এদিকে দেখো গ্রিন মোটর আবার নিয়ে নেওয়া হয়েছে। তো বাজি প্রদর্শনী দেখতে এসেই বসেই রয়েছি। এর আগের বার তোমাদের দাদাভাই দেখেছিল, দেখে কিছুটা আমাদের সাথে ভিডিও শেয়ার করেছিল। কিন্তু এবার ভাবলাম যে কাছেই যখন আছি তাহলে আমরাও গিয়ে বাজিটা দেখে আসি। তো কলকাতার মধ্যে এখানেই এই বাজি প্রদর্শনীটা খুবই নামকরা হয়ে গেছে, প্রত্যেক বছর হয়। এবছর আরও প্রচুর টাকার বাজি নিয়ে আসা হয়েছে। তো এর মধ্যে তো এখানে আসলে ফুটবল খেলা হচ্ছিল 3-4 দিন ধরে। তো ফুটবল খেলার যেদিন শেষ সেদিন এখানে স্টেজ প্রোগ্রাম আর বাজি প্রদর্শনী হয়। তো আমরা বসে বসে বোরিং হয়ে যাচ্ছি। যদিও আমি রাইকে খাইয়ে নিয়ে এসেছি, রাতের রান্না আমার কমপ্লিট। তারপর ওকে খাইয়ে নিয়ে এসেছি। এবার আমাদেরও ডিনারের টাইম হয়ে গেছে, 11টা বেজে গেল। শুধু ঘড়ির কাঁটার দিকে চোখ, কখন শুরু হবে সেই বাজি প্রদর্শনী, কখন শুরু হবে জানি না। এই করে করে এই দেখো ওই ওখানে একটা স্নেক মতো বানিয়েছে, ওর উপরে আবার কৃষ্ণ ঠাকুর বসে আছে। তো এদিকে সব ডান্স করছে সবাই। এদিকে দেখো ওই মাঠের মাঝখানে যে বাঁশগুলো, এই যে বাঁশগুলো লাগিয়েছে, এগুলোই নানান ধরনের বাজি ফাটবে আর কি। পুরো মাঠটা জুড়ে বাজি। তো ভালোও লাগছিল আর দেখার অপেক্ষাতেই বসেছিলাম। এখন ফিরেও আসতে ইচ্ছে করছে না যে দেখবো, সেই জন্য বসেই ছিলাম। তো অবশেষে শুরু কখন হবে জানি না। তো 11টা 10টা থেকে বসে বসে পুরো 12টা এখন বাজতে চললো, তবুও এখনও শুরু হয়নি। এবার এতক্ষণ বসে থেকে মনেই হচ্ছে না যে চলে যাই বা ভালো মন্দ। এখন এর মধ্যে দেখো একটা গরু এসছে, গরুটা এসে কী কাণ্ডই না করেছে। আর চোখগুলো দেখো লাইটের আলোতে পুরো টর্চ লাইটের মতো লাগছে। অন্ধকারের মধ্যে সে রাই আবার গরু দেখে ভীষণ আদর করছে কাউকে। এবার কাউ যা কাণ্ড করেছে, ওকে পুরো ঢিস দেওয়ার জন্য চেষ্টা করেছে। আর আমি তো এখন রাইকে কোলে নিতে পারছি না, অসুস্থই আছি। তো তার জন্য পরে এমন চিৎকার করেছি, তারপর সেই
গরুটাকে পরে ভাগিয়ে দেওয়া হয়েছে। রাই ভীষণ চিৎকার, রাইকে পুরো টিস দিতে চলে এসছে। এরপর বসে থাকতে থাকতে জানি না কখন শুরু হবে। এই যে অবশেষে এখন 12:30 বাজে, আর এখন ফানুস ওড়াচ্ছে, ভীষণ বড় দুটো ফানুস। ভীষণ ভালো লাগছিল, তোমাদের সঙ্গে মোবাইলে কতটা ভালো লাগছে জানি না। আর ওখানে যে সাইডে একটা গ্রিন আলো দেখতে পাচ্ছ, ওটা ড্রোন উড়িয়েছিল। তো এই ফানুসের মধ্যে লেখা আছে তালতলা স্পোর্টিং ক্লাব। তো ভীষণ সুন্দর লাগছিল ফানুসটা দেখতে দেখতে অনেক দূরে চলে গেল, খুবই সুন্দর। চলো তোমরাও দেখতে থাকো। খুবই আনন্দ লাগছিল, কিন্তু তার মধ্যেই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। তো এখন দেখো এখানে না চন্দ্রযান ওঠাবে। তো চন্দ্রযান ওড়াতে গিয়েই যে এরকম একটা ঘটনা ঘটবে আমরা ভাবতেও পারিনি। তো তার জন্য বলছি যে সবাই এই বাজি আতশবাজি থেকে সাবধান থাকবে, খুবই সতর্কের মধ্যে এসব দেখবে। আমরা তো মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো এই দেখো, কেউ মিস করো না। চন্দ্রযানটা দেখো কিভাবে গিয়ে গ্যালারিতে গিয়ে পড়লো। উফ, তারপরেই তো ভয়ে ওখান থেকে পালিয়ে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখলাম। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ বেল বাটনটি অন করতে ভুলো না, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর